হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক আইটির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর চেঞ্জ কেস ক্লিয়ার ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এই লাইনটিকে সিলেকশন করব, টেক্সটটিকে সিলেকশন করব, তারপর চেঞ্জ কেসের ড্রপ ডাউন বাটন থেকে সেন্টেন্স কেস ক্লিক করব। তো এখানে সবগুলো স্মল লেটার। সেন্টেন্স কেসে ক্লিক করবার পর এখানে সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়েছে। এরপর হচ্ছে দ্বিতীয় লাইনটিকে সিলেকশন করব, তারপর হচ্ছে চেঞ্জ কেসের ড্রপ ডাউন বাটন থেকে লোয়ার কেস দিলে সবগুলো স্মল লেটার হবে। যেহেতু এই লাইনটি স্মল লেটার আছে সেহেতু এটাকে আপার কেস করবো। আমরা আপার কেসে ক্লিক করব। আপার কেসে ক্লিক করার পর এখানে এই সেন্টেন্সটি আপার কেস হলো, মানে সবগুলোতে ক্যাপিটাল লেটার হয়ে গেল। তো আবার এখান থেকে এই চেঞ্জ কেস এই টেক্সটটিকে ক্লিক করার পর এখান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটাতে ক্লিক করব। তাহলে কি হবে, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম যে লেটারটি রয়েছে সেটা ক্যাপিটাল লেটার হবে। কিবোর্ড থেকে শর্টকাট এর মাধ্যমে চেঞ্জ কেস কিভাবে করতে হয়, তো প্রথমে টেক্সটটিকে সিলেকশন করতে হবে, তারপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ফাংশন কি F3 এটাতে একটা চাপ দিবেন, তাহলে টেক্সটটি স্মল লেটার হলো। আবার শিফট চেপে ধরে F3 একবার চাপ দিবেন, তাহলে কি হবে, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হলো। আবার শিফট চেপে ধরে F3 একবার চাপ দিবেন, তাহলে কি হবে, সব লেটারগুলো ক্যাপিটাল লেটার হলো। তো এভাবেই কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে চেঞ্জ কেস ব্যবহার করা যায়। তবে মনে রাখতে হবে শিফট কি চেপে ধরে রাখতে হবে, এবং F3 একবার চাপলে ছোট হবে, আরেকবার চাপলে বড় হবে, আরেকবার চাপলে শব্দের প্রথম অক্ষর বড় হবে। এভাবে আপনি প্র্যাকটিস করে দেখে নেবেন। এরপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা এখানে স্টাইলগুলো অ্যাপ্লাই করলাম সেগুলোকে আমরা ক্লিয়ার ফরম্যাটিং করে দেবো। সেক্ষেত্রে দেখেন কি হয়, ক্লিয়ার ফরম্যাটিং আমরা সবগুলোকে সিলেকশন করব। তারপর হচ্ছে এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং। এটাতে ক্লিক করলে এই ফন্টগুলো টাইপ করার সময় যে নর্মাল অবস্থা থাকে সেভাবে চলে আসবে। সিলেকশন করব, তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। টাইপ করার সময় ফন্টগুলো এই অবস্থায় ছিল, তো এই অবস্থায় চলে আসছে। আমরা এটা থেকে হাইলাইট কালারটি নান করে দিতে পারি। তো এখান থেকে আমি আবার দেখাচ্ছি, এই লাইনটিকে যদি আমরা বোল্ড করে দিই, এই লাইনটিকে যদি আমরা আন্ডারলাইন করে দিই, এই লাইনটিকে যদি আমরা ইটালিক করি, তাহলে বা এগুলোকে আমরা অনেক বড় সাইজ করতে পারি। তো এটাকে আমরা যদি সিলেকশন করার পর ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি, তাহলে কি হবে, আগে নর্মাল অবস্থায় চলে আসবে। এখানে কোনো বোল্ড করা নেই, কোনো আন্ডারলাইন নেই, কোনো কালার নেই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।